বর্তমানে বরাকবের জমি রইলেও বহুত ড্রাইভার পাওয়া যায়, বড় বড় ট্রাক চালাইতরা, বড় বড় গাড়িগুলো চালাইতরা। আল্লাহর বান্দা গাড়ি বন্ধ করিয়া মসজিদের সম্মুখে রয়, আল্লাহর বান্দা নামাজ পড়ে, কিন্তু আল্লাহর বান্দা এখন চিন্তা করে যদি আমি নামাজ পড়ি না, এমন অবস্থার মধ্যে যদি মালাকুল মউতে ঝাপটা মারিলাই, নামাজ পড়তাম না, এমন অবস্থার মধ্যে মালাকুল মউতে ঝাপটা মারিলেন, তখন তো আমার আগরতলা যাওয়া উঠছে না, আমি রেঙ্গে খোলা বলে নাই সেই তো আমার আগরতলা নামাজ পড়ি আর না, নামাজ ছাড়িয়ে আমার সময় ধর না, আমি যাইতাম আগরতলায়, কিন্তু নামাজ না পড়িয়া আমি আগরতলা রওনা দিলাম, মালাকুল মউতে যদি ঝাপটা মারি লাইন দেওয়াই, আবার লাগান ড্রাইভার আমার লাগান গাড়িওয়ালা আগরতলা যাওয়া সম্ভব হইত না রে ভাই, লগে লগে কলরতলা যাওয়া লাগবো, ঠিক কিনা? এই কারণে কোন সময় নামাজ ছাড়া যাবে না রে ভাই। আবার জওয়ান হল 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া যাও, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যারা নামাজের তরক করিয়া দেয় বলে ভাই, নামাজের ছাড়িলেই এরা নবীর দ্বীন ধ্বংস করলো, কোন নাউযুবিল্লাহ। নামাজ কোন সময় ছাড়া যাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করবে ভাই। ও আবার যুব সমাজ আমার মুরব্বী বাবাজি হল, নামাজের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবা, অন্য কোন জিনিসের ব্যাপারে আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞাসা করতে নাই। সর্বপ্রথম নামাজ তুমি নামাজ পড়ে আসলে না, আজকে সমাজের ভিতরে আমি আসাদ আহমদের নামাজ ছাড়িয়া তুমি নামাজ ছাড়া ভাই। আজকে ফজরের সময় লাইন ধরে মানুষ ঘুমানো অবস্থার মধ্যে থাকে, দেখেন না? ফজরের সময় ঘুমানো অবস্থার মধ্যে মানুষ লাইন ধরিয়া থাকে, এসার সময় দোকানদারের মধ্যে থাকে রে ভাই। না না, নামাজ কোনো সময় ছাড়া যাবে না। নবী ফরমান ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি। নামাজ যদি তুমি জমিনে পড়ে রাখতে পারো, নামাজ যদি তুমি সহি বানায় দিতে পারো, নামাজ যদি জমিনের মধ্যে যদি তুমি নামাজ যদি বানিয়ে দিতে পারো রে ভাই, নবী ফরমান বাকি সমস্ত আমল তোমার সহি হইব। সুবহানাল্লাহ। জমিনে বহুত প্রকারের আমলগুলো আছে, নামাজের আমল, জিকিরের আমল, কোরআনে কারীমের আমল, রমজান মাসের রোজার আমল, সদকার আমল, বিভিন্ন রকমের আমলগুলো আছে, আলাদা আলাদা আমলগুলো আছে। কিন্তু ইমানের মধ্যে নামাজের হুকুম শরীয়ত আইছে, এই কারণে নবী ফরমান ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি। তোমার নামাজের আমল ঠিক হওয়ার কারণে একদম পাক্কা, তার মধ্যে কোনো বেজাল নাই, পাক্কা 5 ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালা, কিন্তু আল্লাহর বান্দার নামাজে কোনো কুতাহি নাই, নামাজে কোনো খারাপি নাই। ও নবী ফরমান নামাজ সংশোধন হওয়ার কারণে, নামাজি বলিয়া যাওয়ার কারণে বাকি সমস্ত আমল আল্লাহ অটোমেটিকলি সংশোধন করিয়া দিলেন। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদা সাইরু আমালিহি। নবী ফরমান তুমি যদি বেনামাজি বলি যাও, নামাজ যদি ধ্বংস করিয়া যাও গিয়া, বাকি আমল যদি জমিনে করতে পারো, কিন্তু আউয়ালান প্রধান রকম নামাজ, নামাজ ছাড়ার কারণে নবী ফরমান বাকি সমস্ত আমল বরবাদ হইব। নাউযুবিল্লাহ। এই কারণে আল্লাহর বন্দেগান হল আমার নবী মারা যাওয়ার পরে সালাত ইয়া উম্মতি, ওয়া আমার উম্মতগণ, নামাজ কোন সময় জমিনে ছাড়িও না, নামাজ কোন সময় জমিনে ছাড়িও না। বহুত মানুষে বানা দেখায়, বহুত রকমের বানা দেখায়, না না, বানা দেখাইলে কাম হবে না। বহুত মহিলা বলে বানা দেখাইবা ভাই, এই আমাদের ময়দান অনেক মহিলা বলে বানা দেখাইবা আল্লাহ আমার স্বামীর কারণে আমি জমিনে নামাজ পড়তাম পারি না, টাইম টেবিল খালি দিতাম, টাইম টেবিল দান ইবাদত করতাম। কিন্তু এই সময় কিয়ামতের ময়দানে হযরত আসিয়ার সম্মুখে আনা হইব, কইব আসিয়া তো ফিরআউনের ঘরের মধ্যে তাকিয়া ফিরআউনও বুঝতে পারে না আসিয়া নামাজ আদায় করলা, ঠিক কিনা? আসিয়া যদি ফিরআউনের ঘরে তাকিয়ে যদি আল্লাহর হুকুম দেয় মানা সম্ভব হয়, আজকে জমিনের মধ্যে আমার আল্লাহ খান বাপ ভাই হয়, মহিলা হলে আল্লাহর কাছে বানাউটি করলে, আল্লাহর কাছে কৈফত দিলে, এই কৈফত আল্লাহ কবুল করতে না করবানি কোন চায়? জিনা জিনা। এই কারণে নামাজ ছাড়া যাবে না, কোন সময় নামাজ ছাড়িয়ে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে একজন নাফরমান মহিলা রে ভাই, একজন মহিলার জমিও এমন বড় একটা অপরাধ করলা, কিতাবের মধ্যে পাইলাম
ও মহিলা জমিনের মধ্যে আমার একটা বড় অপরাধ করলা, বলে জমিও তাই দর্শন করলা, জিনা করলা, বেগানা পুরুষের সম্মুখে বাহিরে দর্শন করলা। কিন্তু আল্লাহর বন্দে দর্শন করতে গিয়া সমাজের কোনো মানুষে দেখতে পারলো না, সমাজের কোনো মানুষে জানে না, কিন্তু জান্নাওয়ালা জাত আল্লাহ। আল্লাহ ফরমায় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ এখন বন্দারে আমি আল্লাহ তোর গর্দনার শাসি রগে থেকে আরো নিকটবর্তী হওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বন্দার গর্দনার শাসি রগে থেকে আরো নিকটবর্তী। এখানে যদি বন্দায় মানি লইতে পারতো, এখানে যদি বন্দায় বিশ্বাস করে লইতে পারতো, আমি সাদ আহমদ হইয়া দিয়ার জমিন আমার লাগান ব্যক্তি জমিন গুনাহ করা সম্ভব হবে না, হবে না। আল্লাহ তো আমার করিম, নিকটবর্তী আমার ওয়াইফ আমার ধারণায়, আমার সন্তান আমার ধারণায়, আমার বাবা আমার ধারণায়, আমার মাও আমার ধারণায় রে ভাই। কিন্তু আল্লাহ ফরমান আমি বান্দা তোর দারো গর্দনার শাসি রগ সব সময় তোর গর্দনার মধ্যে লাগাইলেছে রে বান্দা। এর বাদেও আমি আল্লাহ গর্দনার শাসি রগ থেকে আরো নিকটবর্তী। ও জিনা করে বেটিয়ে দেই সময় জমিন জিনা করলো, দর্শন করলো। হ্যাঁ উম্মত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত মহিলা ও এই সময় বেটিয়ে দর্শন করলো। কোনো মানুষ জানে না, কোনো মানুষ দেখতে পায় না, কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে ভাই আল্লাহর বন্দে জিনা করলো, দর্শন করলো। দর্শন করিয়া এমন ঘটনা ঘটাইলো, আল্লাহর বন্দে জমিনের মধ্যে একটা সন্তান পাইলো। জিনা করে সন্তান, ওয়ালাদুজ জিনা একটা সন্তান, জিনা করে সন্তান। আল্লাহর বন্দী চিন্তা লাগাইল এই সন্তান যদি জমিনের মধ্যে থাকে, সকালবেলা তোমার সমাজের মধ্যে মানুষ আমাদের জিজ্ঞাইবা বলে ও মহিলা তুমি সন্তান কোথায় থেকে পাইলাই, তোমার তো স্বামী নাই, তুমি সন্তান কোথায় থেকে পাইলা? সঙ্গে সঙ্গে হামসায়ের সারা মানুষের সকালবেলা আমার তো জিজ্ঞাসা করবা। আল্লাহর বন্দী ও ডরে ও চিন্তায় রে ভাই এই ওয়ালাদুজ জিনা, জিনা করে সন্তান রে ভাই লগে লগে মার্ডার করলো। জিনা করার সময় গুনাহ করছে কিন্তু বুঝ পাইছে না, কোন মানুষ জানে না, কিতাবের মধ্যে আছে। কিন্তু সন্তান যেই সময় জমির আবিষ্কার হয়ে গেছে গিয়া, সন্তান একটা জমি হয়ে গেছে গিয়া, এখন মানুষের জিজ্ঞাইবা সন্তান খাই থেকে পাইছো, কোথা থেকে পাইছো, তবে পাইছো না কে দিছে, মানুষের জিজ্ঞাইব। ও আল্লাহর বন্দী দেখলি সমাজের মধ্যে মানুষের এই সময় জিজ্ঞাইব, আমার তো উত্তর দিবার কোনো কথা নাই। কি উত্তর দিব রে ভাই? লাজ লজ্জার শরমের কথা আছে, লাজ লজ্জার কথা আছে ভাই। ও আল্লাহর বন্দী সঙ্গে সঙ্গে সন্তান জমিন মার্ডার করিয়া দিল, এমন মার্ডার করলো রে ভাই। কিন্তু আল্লাহর নবী ফরমান 7টা জিনিস থেকে বাঁচো, 7টা জিনিসে তোমরা ধ্বংস করবো। ইজতানিবুস সাবাল মুবিকাত। নবী ফরমান আমার উম্মত হল 7টা বস্তু থেকে বাঁচো, 7টা বস্তু কোনো সময় করিও না। এই 7টার মাধ্যম দেখিয়া একটা ওয়াতা হলো গিয়া ওয়াকাতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। না হতে কোনো মানুষের মার্ডার করিও না, অন্যায়ভাবে মানুষের মার্ডার করিও না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান অন্যায়ভাবে মানুষের তোমরা মার্ডার করিও না। অন্যায় করেছে না, অন্যায় করেছে না, এই মানুষের কোনো দোষ নাই, তোমরা এই মানুষের হত্যা করতে পারতাই নাই, ধ্বংস হইবাই, ধ্বংস হইবাই, তোমরা বরবাদ হইবাই, জাহান্নামের মালিক বানবাই। এই কারণে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে এই নাফরমানে না হক ভাবে একটা সন্তানকে মার্ডার করিয়া দিল। সন্তানের কোনো ভুল নাই, সন্তানের কোনো দোষ নাই, দোষ হলো মা এবং বাবা। মা বাবা তোমরা খারাপ কর্ম করেছো ভাই, মা বাবার দোষের কারণে সন্তানের সমাজে কোনো দোষ নাই। এই সন্তান নির্দোষী সন্তানকে মার্ডার করা যাবে না, কিন্তু আল্লাহর নাফরমান নিয়ে এই সন্তানের জমিনও মার্ডার করলো। নাউযুবিল্লাহ। এখন মার্ডার করা শরীয়ত না হক ভাবে মার্ডার করা তো না জায়েজ, মার্ডার করা যাবে না। এখন এটা গুনার কাম করছে না করছে না? মাতিবা গুনাহ করছে। আগে করলো দর্শন, জিনা গুনাহ, আর এই দিকে আরেকটা করছে অন্যভাবে মানুষের মার্ডার করছে, দুইটা গুনাহ। এখন আল্লাহর বন্দী মার্ডার করার বাদে মানুষের দিলের মধ্যে একটা টেনশন আয় না, আয় না, আয় আয় না, আয় না, আয়। ও আল্লাহর বন্দী চিন্তা লাগিল এমন কর্ম করলাম, কিন্তু আগের কর্মটি বাদর কর্মটা এমন ভয়াবহ হইল, একটা সন্তানকে আমি এমন মার্ডার করলাম রে ভাই।
মারার পরের সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দির দিলের মধ্যে এমন চিন্তা আইলো, আল্লাহর বন্দি চিন্তা আইলো, আল্লাহ রে কি আমারে মাফ করিয়া জাহান মাফ করিয়া দিতে পারেন না, আল্লাহ আমারে মাফ করিয়া দিতা নাই। আল্লাহর বন্দি এমন চিন্তার মধ্যে পড়িয়া আল্লাহর বন্দি আল্লাহর কাছে ক্ষমা চাইলে এমন তওবার জমিন করলি রে ভাই। কিন্তু লগে লগে আল্লাহর বন্দি আবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতের মধ্যে হইলে, ও পয়গম্বর মুসা আমি তো নাফরমান গুনাহগার, এমন দুইটা কর্ম করলাম পয়গম্বর, এমন দুইটা বড় বড় কাণ্ড করলাম, গুনাহ করলাম পয়গম্বর, আমি তো আল্লাহর কাছে তওবা করলাম, এর বাদেও আমার দিলের মধ্যে শান্তি আসে না, আল্লাহ আমার গুনাহে মাফ করিয়া দিবানি। পয়গম্বর আপনি তো বর্তমানে জীবিত অবস্থার মধ্যে ছিলেন, পয়গম্বর মুসা আপনি আমি নাফরমান হয়ে আল্লাহর কাছে দোয়া করবা। কি ঘটনা করিয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পয়গম্বর আমি আল্লাহর কাছে তওবা করিয়া দোয়া করিয়া আল্লাহ যেন আমার maaf করিয়া দেয়। আর আপনি তো বর্তমান তো সমাজ আমি নাফরমান তো পয়গম্বর আপনি তো পয়গম্বর হলো দোয়া তো আল্লাহ ঘুরে দেন না, পয়গম্বর হলো দোয়া তো আল্লাহ কবুল করেন। পয়গম্বর মুসা আপনি আমার লাগি দোয়া করবা। পয়গম্বর নবী কেমন গরম নবী, কেমন জলিল কদর পয়গম্বর, কেমন গরম নবী। লগে লগে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের মধ্যে রাখছেন আল্লাহ নাফরমানা দিয়ে এই খারাপ জিনিসগুলো পয়গম্বর মুসার কাছে বর্ণনা দেওয়া আরম্ভ করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে এই নাফরমান মহিলারে ঠাড়াইয়া দিয়া এমন সমস্ত কর্ম করতে পারলে, করিয়া বাবা ভাবিয়া করিও না, ভাবিয়া করো করিয়া ভাবিও না। আসলে একটা ভাবিয়া করো, যেটা করো এটা ভাবিয়া করো, বলে পরবর্তীতে কি হবে। আর করিয়া বাবা এটা কোনো ফল নাই, করিলেই একটা এখন তুমি যত সুপারিশ করো এটা সংশোধন করা আছেন খরচ ভাবিয়া করো। নাফরমান মহিলা এই সময় দুইটা খণ্ড করলো, গুনাহ করলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বর্ণনা দিল, পয়গম্বর মুসা গরম নবী তাড়াইয়া দিলা। এমত অবস্থার মধ্যে আমার রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলো, জিবরাইল যাও যাও আমার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, গিয়া কইও আমি আল্লাহর লাগে সামান্য কথাবার্তা কইতা। ওয়াহির মারফতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথাবার্তা বলা। আমার রব্বুল আলামিন কইও পয়গম্বর মুসা একবার তুমি আমি আল্লাহর জানায় দাও কোন ধরনের গুনাহ করলে তোমার উম্মত হয়ে জমিনে, কোন ধরনের গুনাহ করলে তুমি পয়গম্বরের কাছে সবথেকে খারাপ লাগে। আল্লাহ এদিকে পয়গম্বর মুসা তোমার উম্মত হলে কোন ধরনের গুনাহ করলে তোমার মুসার কাছে সবথেকে খারাপ লাগে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আনসার আল্লাহ একটু মাত্র আগে একজন মহিলা এলো, জমিনে গুনাহ করলো, দর্শন করলো না ভাবে অন্যায় ভাবে একটা সন্তান জিনা সন্তান মারা করলো। পয়গম্বর মুসা বলে আল্লাহ এই গুনাহ তো আমি পয়গম্বরের কাছে বেশ লাগে। আল্লাহ বলে পয়গম্বর মুসা অন্যায় ভাবে মানুষের মারার কাছে হাতি কাছে গুনাহ কবিরা করলো, জিনা করলো, গুনাহ কবিরা করলো। কিন্তু পয়গম্বর মুসা তুমি জানা রাখো, তুমি পয়গম্বর মুসা তোমার উম্মত হলের কাছে আমি আল্লাহ দুই ওয়াক্ত নামাজের ফরজ করিয়া দিছিলাম। তোমার উম্মত হলে যদি সমাজের মধ্যে দুই ওয়াক্ত নামাজের যদি টাইম টেবিল ভাবে আদায় করতে পারে না, আমি আল্লাহ এর থেকে আরো বেশি গুনার কোনোদিন সইতে পারে না। উম্মত হলে যদি নামাজগুলো আদায় করতে পারে না, আমি আল্লাহর সবচেয়ে বড় গুনাহ এটাও। মাফ করে গেছি ভাই। আজকে সমাজের মধ্যে মুসলমান বাপ ভাই জমির মধ্যে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মত আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জমিনে দিয়া দিলা রে ভাই। আজকে আমার লাখান মুসলমান তো আল্লাহ খান মুসলমানের জমিনের নামাজ আদায় করতাম পানি রে ভাই। আজকে বেনামাজি মুসলমান, বেনামাজি মানুষ যারা সমাজ হইতে নামাজে পড়তো না, আমার বাপ ভাই ওখানে ভাই জোয়ান করলে ভাই এই আমাদের ময়দান আপনার হারুন কারুন ফিরআউন নমরুদ সাদ্দার লাগি হাসর হইব। কোন নাউযুবিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم موسى নবী বলেন এক আল্লাহ موسى নবী বলেন এক আল্লাহ ফিরআউন দিল কত জ্বালা আল্লাহ বলে ও জিবরাইল তুলে দাও জান্নাতের তালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম নবী বলেন এক আল্লাহ নমরুদ দিল কত জ্বালা ইব্রাহিম নবী বলেন এক আল্লাহ নমরুদ দিল কত জ্বালা জাগি কি বারবার বন্ধ হয়ে 3-4 বার লা ইলাহা ইব্রাহিম নবী বলেন এক আল্লাহ নমরুদ দিল কত জ্বালা আল্লাহ বলেন জিবরাইল কোলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে জুরে লা ইলাহা ইল্লাল্লাহ বিবি আসিয়া বলেন এক আল্লাহ ফিরআউন দিল কত জ্বালা বিবি আসিয়া বলেন এক আল্লাহ ফিরআউন দিল কত জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল কোলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণে আল্লাহর বান্দাগান ও নবীর উম্মতের দল জমিন ও আল্লাহর নাফরমানি করা যাবে না। আল্লাহর বিধানের হুকুম পালন করিয়া যাও, আল্লাহর হুকুম মানিয়া যাও, নামাজ পড়িয়া যাও, আল্লাহর কালামুল্লাহ শরীফ পড়িয়া যাও রে ভাই। জমিনও যা গুনাহ করলাম নৈরাশ হওয়া যাবে না। জমিনও গুনাহ করলে বান্দা নৈরাশ হবে না, নৈরাশ হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মত হলে জানায় দাও, আপনার উম্মত হলে জানায় দাও, আমার বন্দেগান হলে জানায় দাও
তারা যদি জমিনে গুনাহ করে, গুনাহ করতে করতে উহুদ পাহাড়ের সমতুল্য তারা যদি জমিনে গুনাহ করলে, সাগরের ফেলার মতন যদি বান্দায় গুনাহ করিলে, আমি আল্লাহর রহমতে কোনো সময় নৈরাশ হবে না। আমি আল্লাহর রহমতের অসংখ্য রহমত। আল্লাহ ফরমান আমার রহমতের কোনো সীমা নাই। বান্দা তোর গুনাহের সীমা আছে। 60 বছর 70 বছর 80 বছর জিন্দেগি পর্যন্ত তোর যদি আয়ু থাকে বান্দা, 80 বছর 90 বছর পর্যন্ত তোর আয়ু পর্যন্ত তুমি গুনাহ করবে, কিন্তু তোর গুনাহের সীমা আছে, একটা সীমা আছে, একটা সাইড আছে। কিন্তু আমি আল্লাহ রহমতের সীমা নাই। হন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার হলে গুনাহে maaf করনে ওয়ালা আল্লাহ বলে আমি গুনাহে maaf করিয়া দিব বান্দা। আমি আল্লাহর কাছে কোন একটা বড় চাই না, জিন্দেগির গুনাহের সম্মুখে রাখিয়া বান্দা তুমি একটা বড় আমি আল্লাহর দিতে চাই লইতে পারো। আল্লাহ ফরমান উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি আমি আল্লাহ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোর সাওয়ারে পূরণ করতে দেরি হবে না। এই কারণে আল্লাহর বান্দা এখন নবীর উম্মতের আজকে ওয়াজ নসিহত শুনিয়া যা, ওয়াজ নসিহত শুনিয়া জমিন আমল করে ভাই। আমলের ময়দান বড় কমিরা, ওয়াজ নসিহত বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন প্রত্যেকদিন ওয়াজ নসিহত হইতে আছে রে ভাই। আমল যত সময় পর্যন্ত বানাইবা না, ওয়াজ নসিহত যদি আমার খান বক্তা সারাটা রাত যদি ওয়াজ নসিহত করিয়া যাই রে ভাই, অথচ আমার খান বক্তা যদি নামাজ পড়িতাম পারি না, ফজর নামাজ নাই, আসরের নামাজ নাই, জোহরের নামাজ নাই রে ভাই। আবার খান বক্তা যদি আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করা সম্ভব হয় না, লম্বা লম্বা দাঁত বয়ান করিয়া যদি আমার খান যদি আধা ইঞ্চি যদি আমার খান বক্তা জমিন আমল বানাইতে পারে না, এ আমাদের ময়দান বিশ্ব নবী ফরমান একদল বক্তা হলে জাহান্নামের মধ্যে টানি টানি নেওয়া হয়। নাউযুবিল্লাহ। এই কারণে আল্লাহ সবরে আমলের নসিহতে বইবার তৌফিক দিতা। আপনিও জমিন আমল বানাও, আমলের নসিহত আমলের উদ্দেশ্য তুমি জমিন বাওরে ভাই, আমিও আমলের উদ্দেশ্য আইছে রে ভাই। আল্লাহ আমরা সারারে খোয়াগুনাতে আমলের তৌফিক দান করতে হও, আমিন। জমিনে গুনাহ করতে কোনো কমি নাই। আমিও তো আমার জিন্দগির মধ্যে কত গুনাহ করলাম রে ভাই, জিন্দগির মধ্যে যা গুনাহ করলাম আল্লাহ জিন্দগির সমস্ত গুনারে মাফ করিয়া দিতে পারবা। আল্লাহ তো মাফ করনে ওয়ালা আল্লাহ এখন বান্দা কোন আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহর কাছে তওবা কর। আল্লাহ ফরমান ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ও আমার বন্দেগান এবং তোমরা আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো, তওবা করো। অন্তর ডেমরিন করিয়া তোমরা খান্দ, অন্তর দিয়া খান্দ, আমি আল্লাহ তোমরা গুনারে মাফ করিয়া দিই মোরে ভাই। আল্লাহ মাফ করনে ওয়ালা জাত, আল্লাহ তোমারে মাফ করিয়া দিবা, আমারে মাফ করিয়া দিবা রে ভাই। কারণ এমন একটা ঘটনা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত হলে লিয়া দিন সময় দিনের বয়ান গুলা করেন, নবী হলে উম্মত হলে লিয়া দিনের বয়ান গুলা করেন রে ভাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানের মধ্যে বসা হাজার হাজার উম্মত হল সম্মুখে পয়গম্বর মুসা দিনের বয়ান হলো রে ভাই। উম্মত হলে দরখাস্ত হলো পয়গম্বর মুসা আপনার জলসা ইখতিতাম হওয়ার পরে, খতম হওয়ার পরে, শেষ হওয়ার পরে, আপনার জলসা সমাপ্তি হইবার সময় পয়গম্বর মুসা আপনি আল্লাহর কাছে দোয়া করবা। কোন দোয়া করবা? বলে আল্লাহ তুমি জমিনের মধ্যে বৃষ্টি খান্তা বর্ষণ করিয়া দাও। জমিনে বৃষ্টি বন্ধ হয়ে গেল পয়গম্বর মুসা, জমিনে যদি বৃষ্টি বন্ধ হয় শাক পাত গাছ পাতা কোনদিন জমিনে উঠো নাই ভাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই তুমি তার মজলিস শেষ করিয়া দেই সময় দোয়া আরম্ভ করলা, বলে আল্লাহ তুমি জমিনের মধ্যে বৃষ্টি খান্তা দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় পয়গম্বর মুসা তুমি তো দোয়া করদাই, পয়গম্বর তুমি বৃষ্টির জন্য দোয়া করদাই, আমি আল্লাহ পয়গম্বর তুমি মুসার দোয়ারে কবুল করতাম না। বৃষ্টির দরজা বন্ধ হয়ে গেছে। জমিনে যদি বৃষ্টি হয় না, ধান হবে না, আলু ক্ষেত হবে না, কবি ক্ষেত হবে না, কোনো শাক সবজি জমিনও হবে না, এমনকি জমিন মধ্যে গাছ হইতো না, গরু বই সকলে জমিন উপাস মরিয়া বড় কষ্ট করবারে ভাই। এমন সময় কোনো সময় জমিন আসেন না নাই। বর্তমান কোনো সময় তো বৃষ্টি নাই, এও তোর সিজন পুরো চলে গেছে রে ভাই। রাস্তার মধ্যে হাঁটা যায় না, ধুলা বালু, এমন ধুলা বালু রাস্তার মধ্যে হাঁটা সম্ভব হয় না। কিন্তু জমিন হুকাইয়া গেল, জমিনের মধ্যে শাক সবজি কিচ্ছু নাই রে ভাই, গাছ নাই, গরু বসে খাইবার কোনো বস্তু পায় না। কিন্তু পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা এমন লম্বা সময়, লম্বা মুদ্দত পর্যন্ত জমিন বৃষ্টি বন্ধ হয়ে গেল। পয়গম্বর মুসা দোয়া করলেন আল্লাহ তুমি বৃষ্টির দরজাটা খুলিয়া দাও। আল্লাহ বলে পয়গম্বর মুসা তোমার দোয়া আমি আল্লাহ কবুল করতাম নাই। লাগলে পয়গম্বর মুসা আলাইহিস সালাম কই আল্লাহ কোন কারণে দোয়া কবুল করতে না একটাবার তুমি জানায় দাও। আল্লাহ ফরমান ও পয়গম্বর মুসা
তোমার ময়দানের মধ্যে মাহফিলের মধ্যে হাজার হাজার উম্মত তখন তোমার আছে, কিন্তু এই হাজার হাজার মানুষের ভিতরে দেখিয়া এমন একজন মানুষ জমিন আছে রে ভাই, চগলখোর জমিন গুনাহ সর্বদা জমিন গুনাহ করছে রে ভাই। এই চগলখোরের কারণে, এই গুনাহগারের কারণে আমি আল্লাহ আসমানের মধ্যে বৃষ্টির দরজাটা বন্ধ করিয়া নিলাম। নাউযুবিল্লাহ। চগলখোরের কারণে, এক গুনাহগারের কারণে, না ফরমানের কারণে আল্লাহ কইরা আমি বৃষ্টির দরজা বন্ধ করে দিয়েছি। মাত্র দেখেছেন, কারণ আল্লাহ ফরমান ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। মানুষের গিবত করে, গিবত করলে বলা মানুষ সমাজ আছে না নাই? আছে। চগলখোর, অজনের কথা হজনের কাছে, হজনের কথা হজনের কাছে। এমন কেউ সামনে রমজান মাস আর জানি আর না চগলখোরের রমজানের রোজা নষ্ট হয়ে যায়। এর ঠিক আছে না? চগলখোরের রমজান রোজা হবে না, কারণ মানুষের যারা গিল্লা করে, মানুষের গীবত করে, শিখাইবা আলিম উলামা হলে গীবত করনে ওয়ালা রবিয়া করে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করছেন, মাত্র দেখেছেন এরা কোন অবস্থা। ওই চগলখোর মানুষের গিল্লা করনে ওয়ালা সমাজও আমি আরেকজনের কথা দুষ্গুণের সমাজের ভিতরে তুলিয়া ধরিয়া আরেকজনের কাছে বদনাম করে ইনাও সমাজও এক কোয়ালিটি মুসলমান তাকি দিতে কারণ। ঠিক আছে নি ভাই? তো শুধুমাত্র চগলখোর নয়, জমির মধ্যে গুনাহ করতো, বিভিন্ন ধরনের গুনাহ করতো। চগলখোরের গুনাহটা পার্সেন্টেজ বেশি রে ভাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলেন আল্লাহ এই না পরমানের কারণে, আল্লাহ গুনাহগারের কারণে আজকে হাজার হাজার অসংখ্য মানুষ সকল লইয়া আমি পয়গম্বরে দোয়া করিয়া কিন্তু আমার দোয়ারে রদ করিয়া দিলারা। আল্লাহ একটাবার তুমি জানায় দাও এই ব্যক্তি কে, এইটার তুমি ডাটা লেগেছি ডাটা আমারে জানায় দাও, আমি তারে উঠাই লইমো, মাহফিল দিয়ে উঠাই লইমো। আল্লাহ রাব্বুল আলামিনে লগে লগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কইল আল্লাহ বান্দার পরিচয় দিয়া দাও। এরপরে মুসা কইল কে ব্যক্তির বা গুনাহগার, তুমি চলো মাহফিল দিয়ে তুমি অতি সত্বরে চলে যাও। হাজার হাজার মানুষ মাহফিলের মধ্যে একজন মানুষ গুনাহগার মানুষ মাহফিল দিয়ে উঠে তো যাওয়া সম্ভব হবে না। দেব আমি যদি মুজরিম হই, অপরাধ করনেওয়ালা হই, আমি যদি ও মাহফিলের মধ্যে 10 জন মানুষের ভিতরে যদি বসার থাকি আমি সাজামত, কিন্তু আমি যদি মুজরিম হয় আমি মাহফিলতে উঠেও যাওয়া সম্ভব হইতো না। বলে আমি যাইতেও তো সারা মানুষে আমার পরিচয় পাইবা আমি তো মুজরিম, আছেন না নাই? কিন্তু আল্লাহর বান্দারে সে পয়গম্বর মুসা মুজরিম গুনাহগার ব্যক্তি, তোমার কারণে আল্লাহ আসমান দিয়ে দরজা বন্ধ করলো বৃষ্টির, যাও উঠে চলে যাও। যদি যাইতে পারো না আমি আল্লাহর কাছে তোমার ডাটা, তোমার নাম নির্দেশনা লইয়া তোমারে ময়দান দিয়ে উঠাই দেবো। এমত অবস্থার মধ্যে আল্লাহর বান্দা তো বড় চিন্তিত করলো, আমি তো ময়দান দিয়ে উঠে যাওয়া সম্ভব না, কেমন ভাবে যাইতাম? আর মুখ দিয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করিতাম, বলে আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। এখানে আমার মুখ দ্বারা প্রকাশ করা সম্ভব হয় না, যদি আমার মুখ দ্বারা প্রকাশ করে আমার ডাইনে বাবা যারা আছেন তারা তো শুনতে পাইবা, এইবার পাইতা না, তখন তো মুজরিম সাবিত প্রমাণিত হয়ে যাইব। ও আল্লাহর বান্দার মুখ দিয়েও প্রকাশ করা সম্ভব হয় না, আর মাহফিল দিয়ে উঠেও যাওয়া সম্ভব হয় না রে ভাই। ঘটনা একটাবার লক্ষ্য লাগাও রে ভাই, কত গুনাহগার যে গুনাহগারের কারণে, যে গুনাহ করার কারণে রে ভাই আল্লাহ আসমানের দরজার বৃষ্টি বন্ধ করলো রে ভাই। এমন ভাবে আল্লাহর বান্দা এমন ভাবে অন্তর বানাইলো, কই আল্লাহ আমি তো মুজরিম, এমন বড় বেইজ্জতির মধ্যে পড়ে যাই আর আল্লাহ আমি তো উঠেও যেতাম পারি না। আল্লাহর বান্দা দিল একদম মলিন বানায়া এই অন্তর দ্বারা অন্তরটা নরম বানায় ফেল। আল্লাহ শর্মিন্দা খান্তা করিস না, জলিল খান্তা করিস না, হাজার হাজার মানুষের সম্মুখে আবার লজ্জিত খান্তা করিস না। আল্লাহর বান্দায় অন্তর দিয়ে দেই সময় আল্লাহর কাছে চাইল রে ভাই। এমত অবস্থার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন পর্যন্ত বড় টেনশন, কে মানুষ কার কারণে দরজা বন্ধ হইল। কিন্তু এমত অবস্থার মধ্যে সেকেন্ড সময়ের ভিতরে চতুর্দিকে আপনার মেঘরা করিয়া, মেঘে আপনার খালি খালি বান্ধিয়া চতুর্দিক দিয়ে আপনার বৃষ্টি জমিন আসা আরম্ভ হইল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাআজ্জুব, আল্লাহ তুমি একটু মাত্র আগে হইলা বৃষ্টি দিতাই না গুনাহগারের কারণে, আল্লাহ এখন পর্যন্ত গুনাহগার উঠিল না, আর তুমি যে চতুর্পাশ থেকে বৃষ্টি জমিন উপরে দেওয়া আরম্ভ করলা। আল্লাহ কইলে পয়গম্বর মুসা
আমি আল্লাহ তোমার কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই না, আমার যে বন্দার কারণে আমি আল্লাহ আসমানের বৃষ্টির দরজা বন্ধ করলাম, ও বন্দার কারণে আবার রিটার্ন আমি আল্লাহ বৃষ্টি দিলাম। কওনা সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর বন্দেগান হল, আল্লাহ বন্দা যত গুনাহ জমিন করিয়া যাই না কেন, আল্লাহর কাছে অন্তর দিয়া দিল যে মলিন বানায়া অন্তর দিয়া যদি খান্দে লইতাম পারি রে ভাই, আল্লাহ আমার লাগান ব্যক্তির জিন্দেগির সমস্ত গুনাহে মাফ করিয়া দিবা। এই কারণে আমার রব্বুল আলামিন ফরমান, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বন্দা তোমরা তওবা করে ইস্তিগফার করো ভাই। আলী মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়লে তার নাম ইস্তিগফার নাই। এই ইস্তিগফারের মতলব একজন আমার উস্তাদে বয়ান করলা, আলী মন দিয়া মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ পড়লে তার নাম ইস্তিগফার নাই। তুমি আল্লাহর কাছে তোমার অন্তর দিয়া বিশ্বাস করিয়া, অন্তরটা মরিন বানাইয়া লক্ষ্য করিয়া আল্লাহর কইবা, অন্তরে খান্দিত, এমন খান্দিত অন্তরে খান্দা লাগবো। কারণ আমার চোখ থেকে পানি বাড়ায় না, অন্তর থেকে পানি বাড়াইত। আমার চোখ থেকে পানি কোনো সময় বাড়ায় না, আমার অন্তরের পানি বাড়াইত। আমার গুনারে মাফ করাইলে আমি আসাদ আহমদ আস্তাগফিরুল্লাহ পড়লে খাম হবে না। এমন আস্তাগফিরুল্লাহ সকালবেলা পড়িলাম, বিকালবেলা আবার ফিল্টার মধ্যে গুনার মধ্যে ব্যস্ত ঠিক কিনা। এমন তওবা হইতো। এখন তওবা করিয়া আর শেষ আমার জিন্দেগির তওবা, আর কোনোদিন গুনাহ করা যাবে না। এই কারণে আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তোমরা তওবা করবা, তোমরা তওবার কারণে আমি আল্লাহ রাজি খুশি হইয়া আসমান থেকে বৃষ্টি দিমু, আসমান থেকে বৃষ্টি দিমু। সুবহানাল্লাহ। ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তোমরা তওবা করবাই, তোমরা গুনাহে মাফ করাইবাই, আমি আল্লাহ খুশ হইয়া তোমরা জমিনের মধ্যে ধন দৌলত সম্পত্তি আলে আওলাদ সারার মধ্যে বরকত দিমু। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর বান্দাগণ যখন নবীর উম্মতের দল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান, আত-তাইবু মিনাদ দামবি কামাল্লা জামবালা। নবীদের বাণী, নবীদের হাদিস, নবীদের ফরমান। আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মত সকল গুনাহগার ব্যক্তি এই সময় তার গুনাহতে তওবা করে লইব, আল্লাহ তার এমন ভাবে বানান যেমন হে জমিনের মধ্যে নিষ্পাপ হইয়া উঠিল। সুবহানাল্লাহ। গুনাহগারে গুনাহ করিয়া এই সময় তওবা করে রে ভাই, তখন হে অনেক প্রিয় বনি যায় আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কিন্তু গুনাহগার তুমি গুনাহ করিয়া এমন তওবা করবা যে তওবার কারণে তোমার গুনাহরে আল্লাহ মাফ করিয়া দিবা, আল্লাহ তোমার উপরে অত বেশি খুশি হইবা, কইবা আমার বান্দায় গুনাহ করিয়া আমি আল্লাহর কাছে আবার তার গুনাহরে মাফ করাইতে পারছে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর বান্দাগণ হল নবীর উম্মতের দল জমিনে তো ইনসান শব্দ হয় তাহলে ভুলে শুধু ইনসান ভুল হইব, ইনসানে ভুল করব। আজকে আমি যদি আলিম হয় মাদ্রাসার মধ্যে যদি পড়াই রে ভাই, এর বাদেও আমি ইনসান, আমার ভুল হইব রে ভাই, আমার সবটা কর্ম শুদ্ধ হব এটা কোনো কথা হইতে পারে না, আর সারাও ভুল হইব এটাও কোনো কথা হইতে পারে না। ইনসানে ভুল করব শুদ্ধ করব। এই কারণে ইনসান তুমি সর্বদা আল্লাহর কাছে তওবা করো রে ভাই, আল্লাহর কাছে তওবা করো। আমার আল্লাহ ফরমান, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার ইমানদার বান্দাগণ হল, আল্লাহ তোমার আমার ইমানদার সম্বোধন করিয়া ডাক দেন ইমানদার। ইমানদার দুনিয়ার ইনসান হইয়া, দুনিয়ার লোক হইয়া, দুনিয়ার মানুষ হইয়া ডাক দেন না। আমানু, ও আমার ইমানদার হল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও। হাক্কা তুকাতিহি, এমন ভাবে ডরাও যেমন ভাবে আমি আল্লাহর ডরাইবার হক দিল রে ভাই। আল্লাহর এমন ডরাও জমিনও যেমন ভাবে আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহর আযাবগুলোও বড়, আল্লাহর শাস্তিগুলোও বড় রে ভাই। আল্লাহ ফরমান, হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ তোমরা আমি আল্লাহরে ডরাও যেমন ভাবে ডরাইবার হক আছে রে ভাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ ফরমান, এত সময় পর্যন্ত তোমরা মরিও না যত সময় পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হইবা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ